তোমরা তো অনেক রকম পরোটা করে খেয়েছো, এভাবে তিল পরোটা করে খেলে একদম ভুলতে পারবে না। এত টেস্টি, এত মজাদার, একবার যদি খাও তো জীবনভর মনে রাখবে আর এটাকে বারবার খেতে চাইবে। নমস্কার, আমি শকুন্তলা আর আপনারা দেখছেন পেট পুজো পাঁচমিশালি রান্নাঘর। আজকে আমি নিয়ে এসেছি নতুন একদম রেসিপি, তিল দিয়ে পরোটা। কিভাবে বানাবো তোমরা দেখো। প্রথমে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে নেব, তাতে সাদা তিল দিব। তিলটা ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ সেট না ছাড়া পর্যন্ত তিলটাকে ভাজতে হবে। এভাবে তিলটা তা করতে লাল করে ভেজে নেবে। আর আমরা ময়দাটাকে এবার রেডি করে নেব। পরোটাটা বানাবার জন্য রুল ময়দা নিতে হবে। তাতে এবার দিয়ে দিতে হবে সামান্য একটু নুন, একটু ইস্ট, একটু সাদা তেল আর তিল ভাজাটা দিয়ে ভালো করে একটা ডো মাখিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা নরম করে ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটা বেশি শক্তও হবে না, বেশি নরম হবে না, যেমন রুটি বানানো হয় সেভাবে বানিয়ে নিতে হবে। এটা ততক্ষণ মাখানো হচ্ছে, তা তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ডোটাতে এবার তেল মাখিয়ে বাটি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে রেস্টে। এবার রেস্টে রাখার পরে দেখো কত নরম হয়ে গিয়েছে ময়দাটা। এত সুন্দর পরোটা হবে, তুলতুলে আবার মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এভাবে লিচিকে ছোটো ছোটো করে লিচি কেটে নেবে, যেমন রুটি করো সেভাবে লিচিটা কেটে নেবে। তো এভাবে 4-5টা লিচি আমার হবে। তা এবার এভাবে এরকম করে লিচি কেটে এবার সামান্য ময়দা দিয়ে ভালো করে পরোটা যেমন বেলো সেরকম বেলে নেবে। আর খুব সহজ এই পরোটা বানানো, বেশি কঠিন নয়। আর খেতে এত মজাদার যে ভুলতে পারবে না, মনে রাখবে, সারা জীবন মনে রাখবে যে কি পরোটা খেলাম। এই যে এইভাবে পরোটা বেলে নেবে। দেখো আমরা 3 কন্যা মতন বেলে নিয়েছি। 4 কন্যাও করলেও হবে, 2 কন্যাও করলেও হবে, 3 কন্যাও করলেও হবে। এবার যেমনভাবে পরোটা বেলতে পারবে সেভাবে বেলে নেবে। এবার এই যে আমার পরোটা বেলা হয়ে গেছে। এবার এটা তেল দিয়েও ছাকতে পারো, ঘি দিয়েও ছাকতে পারো। তা আমি সয়াবিন সাদা তেল দিয়েই ভেজে নেব পরোটাগুলো। তো এভাবে পরোটাগুলো এপিট ওপিট করে সেঁকে নেবে। তারপর সয়াবিন তেল দিয়ে ভালো করে ভেজে নেবে। দেখো কত সুন্দর হয়েছে পরোটাগুলো। এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানাইও আমাকে যে ইউনিক পরোটাটা খেয়ে কেমন লাগলো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। কত লোভনীয় হয়েছে, দেখতেই তো পেছো। তা তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও, অনুরোধ থাকলো, খুব মজাদার হয়। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করো। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেল, সব একে একে তুলে নিচ্ছি। তা এভাবে তোমরা বানিয়ে খেতে পারো। শুধুও খাওয়া যাবে, আবার তরকারি দিয়েও খেতে পারবে। এটা শুধুও খেলেও খুব ভালো লাগে। এই পরোটার মধ্যে 2 রকম টেস্ট পাবে, একটা তিলের স্বাদ পাবে, একটা পরোটার স্বাদ পাবে। এই কটা উপকরণ দিয়ে কত টেস্টি একটা পরোটা হয়ে গেল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যদি খাওয়ানো হয় না তো অনেক সুনাম করবে।